এত সকালে বাজারে এখন বেরোতে পারি না বললেই চলে, কিন্তু এত সকালে বাজারে আসলে না বাজারটা ফাঁকা থাকে, আর দোকানে যে জিনিসপত্রগুলো নিই সেই দোকানগুলোও ফাঁকা থাকে। তার ফলে তাড়াতাড়ি সব জিনিসপত্র নেওয়া হয় এবং বাড়িটাও তাড়াতাড়ি যাওয়া হয়, নাহলে অনেক লেট হয়ে যায়। আগে কিন্তু আমি এত সকালেই বাজারে আসতাম, কিন্তু এখন কি জানি গপু হয়তো বুঝতে পারে না, গন্ধ পেয়ে যায় মায়ের, যখনই বেরোতে যাই তখনই গপু উঠে যায়। তো এত সকালে বাজারে এসে দেখছি যে একটাও ফলের দোকান খোলা নেই। ফলটা যে একেবারেই নেই তা নয়, মোটামুটি আছে, 3-4 দিন মতো চলে যাবে, কিন্তু নিয়ে গেলে আর একটু ভালো হতো এই আর কি। তো এখানে দেখো আমি আমার দোকানে মালপত্র নেওয়ার জন্যই মূলত এসেছি। 3-4টে দোকান থেকে মালপত্র আমার নেওয়া হয়ে গেছে। আজকে মোটামুটি বাজার দোকান ফাঁকাই ছিল। ফলের বাজার, সবজি বাজার করেছি, ফলের বাজার তো পাইনি। তো দেখছি যে গপুর জন্য কি নিয়ে যাওয়া যায়। গপুর জন্য একটা অ্যালফাবেটওয়ালা বইগুলোও কিনেছি, সেটা ওকে পরে দেখাবো, জানি না ও কী রিয়াকশন হবে। তো বাড়িতে এসে দেখছি উনি দোকানে মায়ের কাছে বসে আছেন, তো আমাকে দেখেই তো এক গাল হাসি। গপু আগে একেবারেই মিষ্টি খেতে চাইতো না, কিন্তু এখন মিষ্টি বলতে ও রসগোল্লাটা খুব ভালোবাসছে। তাই ভাবলাম যে গপুর জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিই। বাড়িতে এসে সেই কোন সকালে বের হয়েছে, আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য ভাবলাম যে মালপত্রগুলো গুছিয়ে নিই। মা এতক্ষণ তো গপুকে নিয়েছিল, মায়েরও কোনো কাজকর্ম হয়নি, রান্নাবান্না হয়নি। তো আমি যদি মালপত্রটা গুছিয়ে দিই তো মায়ের একটু হেল্প হবে, নাহলে মা আবার মালপত্র গোছাতে লাগবে, তখন অনেকটা লেট হয়ে যাবে। এর পাশে মালপত্র গোছাচ্ছি, গপু বড্ড দুষ্টুমি করছে। তো ভাবলাম যে যাই, গপুকে নিয়ে একটুখানি আইসক্রিম খেয়ে আসি। প্রথমে ভাবছিলাম যে বিকেলবেলা যাব, কিন্তু ও এত দুষ্টুমি করছে যে ভাবলাম এখনই যাই। ওকে নিয়ে কিন্তু আমি কোনোদিনও আইসক্রিম কিনতে যাইনি। তো ভাবলাম যে এত দুষ্টুমি করছে, মাও বলছে যে যাই, তো যাই একটুখানি আইসক্রিম নিয়ে আসি। কি অবস্থা দেখো, বাইরে থেকে এসেছি, দোকানে মালপত্র গোছাচ্ছিলাম, তো ও চরম দুষ্টুমি করছে। তাই আমি বললাম তো চল আইসক্রিম নিয়ে আসি। তো আইসক্রিম খাবি? আইসক্রিম খাবি? চল যাই আইসক্রিম নিয়ে আসি। মা খাবে? জিজ্ঞেস কর দিদিকে, জিজ্ঞেস করে খাবে কিনা। হ্যাঁ জিজ্ঞেস করো, দিদিন আইসক্রিম খাবে? ভীষণ রোদ্দুর, আইসক্রিমটা কিনে নিয়ে আসলাম, আইসক্রিম পার্টি হবে তাই তো। আইসক্রিম খাবে বলে চুপ করে বসে আছে। এই আইসক্রিমগুলো 10 টাকা দাম, কিন্তু দেখতে বেশ খুব সুন্দর। আগের দিনে একটা আইসক্রিম আনা হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম আইসক্রিমটা এত ভালো খেতে। আজ দোকানে এসে ওই আইসক্রিমটাই খুঁজলাম, কিন্তু আইসক্রিমটা নেই, বললো 2টো ফ্লেভারের হবে। তো এর জন্য চকোবার নিয়ে নিয়েছি আমার মা আর গপুর জন্য। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গপু আইসক্রিমটা কীভাবে খাচ্ছে দেখো। তো চলো আবার দেখা হচ্ছে, রাধে।